ও, এই লাইটের ফিউজ কেটে গেছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন কি 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 বুঝতে পারছি না, বাট এই লাইটের ফিউজটা কেটে গেছে। ভোল্টেজ বাড়াবার এসেছে মনে হচ্ছে, কিন্তু এটা স্থায়ী কি সেটা আগে দেখতে হবে। নুর ইসলাম ঘাস কাটছে বেশ ভালো করে, আর আমি এখানে বসে বসে দেখছি। ওর জ্বলিয়ে খেয়ে নেবো আজকে, আমাকে না নিয়ে আসে না শরীরকে। শুভ সকাল, তা আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে ওই গাছটা যেটা কেটেছিলাম, ওইটা গাছটা কাটার কারণে এলিংগুলো পড়ে গিয়েছিল, মানে এলিংগুলো ভেঙে গিয়েছিলো। এলিংগুলো সাইড করব, সাইড করার পরে গাছটা রেখে দিতে হবে একটা জায়গায়, গর্তর দিকে ঠেলে দিতে হবে। তারপরে এলিংগুলো এক সাইড করে, মানে সব কিছু ঠিকঠাক করে ক্লিয়ার করতে হবে, তারপরে এলিং বানাতে হবে, তারপরে এলিংটা দিতে হবে। বাট আজকে শুধু এলিং কটা সাইজ করে দেবো, মানে জায়গাটা এক কথায় ক্লিন করে দেবো, ঠিক আছে? কিছুটা এলিং সরিয়ে দিয়েছি অলরেডি, আর ওই কিছুটা বাকি আছে। ওখানটায় গাছ পড়ে ভেঙে গেছিলো, ওইখানটাতে ভেঙে গিয়েছিলো, আর কিছুটা ওখানে সরিয়ে ওইখানে রেখে দিয়েছি। আর কিছুটা সরাতে হবে এখন, সরিয়ে দিয়ে কটা তারপরে দেখাচ্ছি, ঠিক আছে? যেই কাবারিগুলা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে বা খুলে গেছে, সেই কাবারিগুলো এখানে ঢিবি করে রেখে দিয়েছি। এগুলো আর ইউজ হবে না, এগুলো জাল দেওয়ার কাজে ব্যবহার হবে। রান্না করার সময় যে জাল দেওয়া হয়, সেই জাল দেওয়ার কাজে ব্যবহার হবে। আর বাকিটা এই সাইডের রেলিংটা সরিয়ে দিয়েছি, মানে ভাঙাটা। আর এইটুকা বাকি আছে, এইটুকা সরিয়ে দেওয়ার পরে এই যে গাছটা আছে, গাছটা ওইখানে নিয়ে চলে যাব, ওই কচু গাছের কাছে, ওইখানটাতে রেখে দেবো। মোটামুটি এলিং ফেলিং সব সাফ করে দিচ্ছে এখানে। নুর ইসলাম এসেছে আমাকে হেল্প করতে। গাছটা এখন ওইখানটায় করে দিয়ে দেবো, আর এই কটা মানে আছে, এই কটাও পরিষ্কার করে দেবো। বাট আগে গাছটা দিয়ে দেবো, নুর ইসলাম এসেছে, তাকে এটা আগে ওখানটায় দিয়ে দিই, নারকেল গাছটা। হ্যাঁ, গাছটা এইখানে শিফট করে দিয়েছি। এইখানে ছিল ওই সাইডটাই, গাছের ওই সাইডটাতে ছিল, আর এইখানটাতে শিফট করে দিয়েছি গাছটা। আর কটা আবর্জনা আছে ও কটা পরিষ্কার করে দিই, জায়গাটা ফুল ক্লিয়ার করে দিচ্ছি। আর কিচ্ছু নেই, সুন্দর লাগছে। ওখানে গাছটা দিয়ে দিয়েছি, জায়গাটা এরকম ছিল, এরকম করে দিয়েছি, বেশ ভালো লাগছে এখন। ওখানকার সম্পূর্ণ কাজ করে দিয়ে চলে আসলাম। এসে একটু ঘরে রেস্ট নিয়েছি। নুর ইসলাম চলে গেছে নুর ইসলামের জমিতে ঘাস কাটতে। তা আমি যাব মনে করছি নুর ইসলামের জমিতে, কিছুকে জ্বালাতন করবো। বসন্ত আমি বললাম দাঁড়া আমি যাব, আমাকে না নিয়েই চলে গেলাম। বাট আমি তো চিনি ওর ভুই, বাট আমি এখন যাচ্ছি, ঠিক আছে? তখন যাওয়া যাক। ইসলামের জমিতে যাওয়ার জন্য সাইকেল দিয়ে বার হয়ে পড়েছি। বাট আমাদের বাড়ি থেকে একটুখানি হার্ডলি 2 মিনিট লাগবে প্রায়, রাস্তাতে আছি, তা যাই। সাইকেলটা রেখে দিলাম নুর ইসলামের ভুঁয়ে, প্রায় চলে এসেছি। হাঁটতে হাঁটতে যেতে হবে, কারণ অনেকটা এইরকম রাস্তা, সাইকেল আসবে না। আর এইটা হলো নুর ইসলামের ঘাসের জমি, এখান থেকে বোঝা যাচ্ছে না। বাট আমি অ্যাকচুয়ালি এখানে বসে আছি, নুর ইসলাম দেখছে এখানে বসে আছে, ঘাস কাটা বাদে ফোন দেখছে। চলতে ঘাসটা কাট, কখন কাটবি? এখানে কতগুলো ঘাস, এদের যে কতটা মানে 4-5টা গরু আছে, প্রতিদিন 3 থেকে 4 বোঝা করে ঘাস লাগে। আর এখানে বসে বসে আরাম করে ফোন দেখছে, কি অবস্থা। ঘাস কাটছে বেশ ভালো করে, আর আমি এখানে বসে বসে দেখছি। ওর জ্বলিয়ে খেয়ে নেবো আজকে, আমাকে না নিয়ে আসে না শরীরকে। কাট, ঘাস কাট বেটা, ঘাস কাট, জোরে কাট, জোরে কাট। বিশাল হার্ড হয়ে আছে, স্ট্রং লেভেলের চিন্তা ভাবনা মাথায় চলছে এখন, যে এই ঘাস করা কাটবো কিভাবে। আরে বাবারে, পায়ে ধরছে আমার, নতুন পায়। আর কিছুটা এতটা ঘাস কাটা হয়ে গেছে অলরেডি, আর ওখানে কাটছে। মোটামুটি এই ঘাস কটা যে কটা এখানে আছে, এরও এখনো 4 ডবলেরও বেশি, মানে মোটামুটি এই যে কটা কাটা হয়েছে তার মোটামুটি 10 ডবল কাটবে, এরকম একটা বিষয়। 10 গুণ বেশি কাটবে এখনো ঘাসটা। কাটছে এখানে বসে বসে একা একা, বাদশা লোক না, বাদশা লোক একা একাই কাট। নুর ইসলাম ওখানে ঘাস কাটছে, আর আমি এখানে তিল কাটতে লেগে গিয়েছি। এই তিল কটা আমার একটা বুনাইয়ের তিল, তো এই তিল কটা কাটতে শুরু করে দিয়েছি। কেটেই কাটি, দেখি কতটা কাটতে পারি। হয়ে গেল তিল কাটা, 4টা থেকে 5টা হালা কেটেছি, আর এইটুকু বুনাই কাটবে। আমি আর পারছি না। আর নুর ইসলামের ঘাস কাটা হয়ে গেছে, প্রায় ঘাস কাটাও হয়ে গেছে ওর, আর আমার তিল কাটাও হয়ে গেল। আর যেটুকু আছে এটা আছে, সেটুকু বুনাই কাটবে। গাইজ, ঘাস কাটা হয়ে গেল নুর ইসলামের, এক বোঝা রেখে এসেছে, আর এসে গেম খেলতে বসে পড়েছে এখানে। আমি এখন বাড়ি চলে যাব, ও যা করছে করুক। এই নুর ইসলাম, বাড়ি চলে গেলাম, আমি বাড়ি চলে যাচ্ছি, কারণ ভালো লাগছে না, প্রচুর গরম পড়ছে। আর অনেকটাই টাইম হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছে। বাড়ি গিয়ে নাওয়া ধোয়া করবো, নাওয়া ধোয়া করার পরে
এডিটিং করব, এডিটিং করার পরে ঘুমাবো একটু, তারপরে পাড়ায় বার হবো। সাইকেলের কাছে চলে এসেছি, এই হলো আমার সাইকেল, আর এই হলো আর এক বোঝা ঘাস। সাইকেলটা নেবো, বাড়ি চলে যাবো, ব্যাস। সাইকেলটা রেখে দিলাম এখানে, আর ওখানে মোটর সাইকেল রাখা আছে, এখানে সাইকেলটা রেখে দিলাম। এটা বাড়ি গিয়ে এই বাড়িতে চলে এসেছি, নিয়ে নেবো। নাওয়া ধোয়া কমপ্লিট, নাওয়া ধোয়া করে এখন মিস্ত্রি এসেছে, লাইন কদিন ধরে মানে ভোল্টেজ আপ ডাউন করছে, ওখানে যাবো মনে করছি। তা যাওয়া যাক। বাড়ি থেকে বার হয়ে পড়েছি, মিস্ত্রিরা কাজ করছে এখানে, আর আমরা আমি বাড়ি থেকে বার হয়ে পড়েছি। মিস্ত্রি এসে কাজ করতে শুরু করে দিয়েছে। প্রবলেম কী হয়েছে এখনো বলছেই না কিছু, আর কাজ চলছে এখানে। মিস্ত্রিরা ঠিক করলো লাইনটা ঠিক করার পরে বললো ভোল্টেজটা এসেছে কি দেখতে। তা বাড়ি আসলাম, ভোল্টেজ এসেছে কি দেখতে। মেশিন চালাবো এখন, মেশিন চালিয়ে দেখা যাক ভোল্টেজটা এসেছে কি। মেশিনের সুইচটা কোন দিকে? এইদিকে, দেখা যাক। হ্যাঁ, এই মেশিনে ভোল্টেজ এসেছে। এবার এইটা চালিয়ে দেখবো কেমন কি হয়েছে। হ্যাঁ, ভোল্টেজ এসেছে, প্রপার ভোল্টেজ এসেছে, কিন্তু এই লাইটটা চলছে না কেন? ও, এই লাইটের ফিউজ কেটে গেছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন কি কি বুঝতে পারছি না, বাট এই লাইটের ফিউজটা কেটে গেছে। ভোল্টেজ বাড়াবার এসেছে মনে হচ্ছে, কিন্তু এটা স্থায়ী কি সেটা আগে দেখতে হবে। বাট এখন তো মনে হচ্ছে চলছে, দেখা যাক কতক্ষণ চলে, তারপরে না হলে আবার মিস্ত্রিকে রাখতে হবে। এখন ভোল্টেজটা ওনাদের ফোন করে বলে দিই যে হ্যাঁ ভোল্টেজ এসেছে। ফোনও করছি ওনাকে, ফোন করে জানিয়ে দিই যে ভোল্টেজ এসেছে। হ্যাঁ, ভোল্টেজ এসেছে। হ্যাঁ, মনে হয়েছে তা ঠিক আছে, এবার এটা কিছুক্ষণ চলার পরে তো বোঝা যাবে। এখন তো মনে হয়েছে ভোল্টেজ এসেছে, বুঝলে? ও, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে রেখে দিলাম। ঠিক আছে। হ্যাঁ, ওনাদের বলে দিয়েছি যে ভোল্টেজ এসেছে। তা এখন এডিটিং করবো না, সরি, এখন একটা রেস্ট নেব, ঘেমে গেছি গাওয়া। গাইস, আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে আমি এত কেন লাইনের পেস্টে দৌড়াদৌড়ি করছি। কারণটা হলো আমাদের বাড়িতে অনেক কটা মেশিন আছে, অনেক মেশিন ইউজ করা হয়, ওই জন্য লাইনের পেস্টে আমি এত দৌড়াদৌড়ি করছি, তাছাড়া কোনো কারণ নেই। ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা আরও বাড়াতে গেলে অনেকটাই লম্বা হয়ে যাবে, আপনারা বোর হয়ে যাবেন। তার চেয়ে এখানেই শেষ করাটা বেটার হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই।